তোমার আসলে লজ্জা হবে না? কতদিন বলছি আমার মানি ব্যাগে তুমি হাত দিবা না, সেই তুমি আমার মানি ব্যাগ থেকে আবার টাকা চুরি করছো। টাকা? এখন তো দেখতেছি তুমি টাকাই চেনো না। তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা নিছো না? হ্যাঁ নিছি, টাকা নিছি। তা কি হয়েছে কি? দেখো- তুমি আমার স্বামী তোমার মানিব্যাগ থেকে টাকা নিব ছাড়া কি করব? দেখো দেখো, চোরের মার বড় গলা। মানে একে তো টাকা চুরি করছে, তারপরে আবার চিল্লাই চিল্লাই বলতেছে টাকা নিছি। তা কি হয়েছে? টাকা নিয়ে যে তোমার সম্মান বাঁচাইছি সেটা তো একবারও চিন্তা ভাবনা করতেছো না, শুধু টাকা নিলেই খেস 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 করতেই থাকো। আল্লাহ, এ কি বলে? তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা নিছো, নিয়ে আমার সম্মান কিভাবে বাড়াইলা? এতে তো তোমার সম্মান গেছে। এই যে 2 দিন আগে অফিসের মিটিং এ কক্সবাজার গেলা, যাওয়ার আগে 14 গোষ্ঠীর সবাইকে জানাই গেছো আমি কক্সবাজার যাচ্ছি। কি জন্য গেছো একবারও জানাই গেছো সবাইকে? আচ্ছা, এটা একটা অফিসের মিটিং এ গেছি, আমি জানাই যাব না? একটু দূরে যাচ্ছি, বিপদ আপদ তো বলে কই আসে না। হ্যাঁ, তা সেটা কেন বলনি যে আমি একদিনের জন্য অফিসের মিটিং এ যাচ্ছি, 14 গোষ্ঠীর সবাইকে জানাই গেছো? সবাই তো ভাবছে উফ আমার ভাই গেছে, আমার দুলাভাই কক্সবাজার গেছে, ও ছাতা মাথা কত কিছু নিয়ে আসবে, আর আসার সময় আসছো খালি হাতে। আমি কতবার বলবো অফিসের কাজে গেছি, তা খালি হাতে আসবো? আমি কি ওই জায়গায় শপিং করতে এই গেছি জন্য নাকি? তোমার বোন ফোন দিছে, ভাবি ভাইয়া কক্সবাজার থেকে কি নিয়ে আসছে। এখন আমি কি বলবো? তোমার শালি ফোন দিছে, আপু দুলাভাই কি নিয়ে আসছে আমার জন্য। তোমার ছোট ভাই বউ ফোন দিছে যে কি নিয়ে আসছে ভাইয়া আমাদের জন্য। এখন আমি কি বলবো? এই জন্য তোমার মানিব্যাগ থেকে টাকা চুরি করে তোমারই সম্মান বাঁচাইছি, আর নিসি যার 1000 টাকা, তাতে এত কথা বলা লাগে? তা তুমি 1000 টাকা আমার সম্মান কি বাঁচাইলা? আমি তো বুঝতে পারতেছি না বুঝবা কিভাবে না কি। তো, না দেখাইলে বুঝবা না, দেখাইনি তারপর কই যাচ্ছো? কোথায় যাচ্ছে এখন না দেখলে তো বুঝবা না। এই যে তোমার 1000 টাকা দিয়ে এই যে আমি সম্মান বাঁচাইছি তোমার, আর কিছুই না। কি আছে এই বক্সে? দেখাবো না, দেখাতে তো হবে। মানুষ কক্সবাজার গেলে, কুয়াকাটায় গেলে কিছু আনুক আর না আনুক, মানে পরিবারের লোকজনের জন্য অ্যাটলিস্ট একটু বার্মিজ আচার টাচার নিয়ে আসে। তুমি কিচ্ছু আনো নাই, মানে গেছো আর আসছো। আমি কতবার বলতেছি অফিসের এই কাজে জন্য গেছি, দেখো, কিভাবে কি যখন আনবো? সবাই জিজ্ঞেস করছে না যে ভাইয়া কি নিয়ে আসছে, দুলাভাই কি নিয়ে আসছে, আমার এত লজ্জা লাগছে। তখন আমি বলছি হ্যাঁ তোদের জন্য নিয়ে আসছে, আমি পাঠাই দেবো না। পরে আমি ফেসবুক স্ক্রল করে করে আচার শপে গিয়ে দেখি ওখানে কক্সবাজার কুয়াকাটার সকল বার্মিজ আচার, চানাচুর সবকিছু পাওয়া যায়, ইভেন বালা চাও। এই দেখো আমি সব এই যে এ কি চানাচুর? হ্যাঁ মধুবন চানাচুর অর্ডার করছি। আরো কি আছে জানো? কি আছে? এই দেখো, এই হচ্ছে ফুল প্যাকেজ, এটা 999 টাকার একটা প্যাকেজ। ও আচ্ছা আচ্ছা, কি আছে এতে? 3টা বালাচাও। ও আচ্ছা, এই দেখো, ভালো হইছে। আর এই বালাচাও গুলা এত টেস্টি আর এত মজাদার। এটা তোমার শালির একটা, তোমার বোনের একটা, আর তোমার ছোট ভাই বোর জন্য একটা। ও আচ্ছা। আর এই যে দেখো এখানে পাওয়া যায় সেন্ট মার্টিন এবং কক্সবাজার কুয়াকাটার সব বার্মিজ আচার। এটা হচ্ছে বড়ই আচার, এটা হচ্ছে তেঁতুল আচার, এটা হচ্ছে চালতার আচার, আর এটা হচ্ছে মিক্সড আচার। তাহলে এখন আমি কেমন কাজ করছি সেটা বলো। আর এগুলো আমি সব নিছি কোথা থেকে জানো? কোথা থেকে? আচার সব ফেসবুক পেজ থেকে, যেখানে সকল বার্মিজ জিনিসপত্র পাওয়া যায়। মানে আমি ভাবতেছি এত কম টাকায় এত কিছু পাইছো? হ্যাঁ, মাত্র 999 টাকায়। তবে একটা জিনিস বলতে হবে, মানে তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিয়ে মানে নিছো ঠিক আছে, কিন্তু নিয়ে যে আমার সম্মানটা এইভাবে বাঁচাবো আমি বুঝতে পারিনি। কিন্তু তুমি আমাকে অপবাদ দিলা কি আমি চুরি করছি। এই জন্য বউয়ের দিকটা একটু ভেবে দেখতে হয়, বউরা কখনো স্বামীর সম্মান নষ্ট হতে দিতে চায় না, আর তার জন্য আজকে টাকাটা চুরি করছি। ঠিক আছে?